হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয় কি আছে, অনুসুর ও অপসুর অবস্থানের কিন্তু ধারণা হলো আজকে আমাদের আলোচনার বিষয়। তো কি আছে দেখো, পৃথিবীর কক্ষপথ কেমন? উপবৃত্তাকার, প্রায় কিন্তু গোলাকার নয়, কিছুটা ডিমের মতন দেখতে হয় বা উপবৃত্তাকার। এই উপবৃত্তে একটি বড় অক্ষ ও একটি ছোট অক্ষ এবং একটি নাভি থাকে। এই যে উপবৃত্ত রয়েছে, উপবৃত্তে কি রয়েছে? একটি বড় অক্ষ রয়েছে, আবার একটি ছোট অক্ষ রয়েছে এবং একটি ফোকাস বা নাভি কিন্তু রয়েছে। এর মধ্যে সূর্য এই উপবৃত্তাকার কক্ষপথে একটি নাভি বা ফোকাসে অবস্থিত, বা যে কেন্দ্র রয়েছে উপবৃত্তাকার কক্ষপথে সে কেন্দ্রে অবস্থান করছে, সূর্য কিন্তু অবস্থান করছে। এর জন্য পরিক্রমণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সারা বছর সমান থাকে না, কখনো একটু বাড়ে বা কখনো একটু কমে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার। এখন দেখবো যে অনুসুর অবস্থান জিনিসটা কি। ঠিক আছে, 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কি হয়? সবচাইতে কম থাকে। অন্যান্য দিনের তুলনায় বছরে 3 জানুয়ারি কিন্তু সব থেকে কম দূরত্ব থাকে, প্রায় 14,70,00,000 কিলোমিটার, প্রায় 1,30,00,000 কিলোমিটারের মতন কিন্তু দূরত্ব অন্য দিনের তুলনায় কমে যায় এই 3 জানুয়ারিতে। কক্ষপথে সূর্যের সাপেক্ষে পৃথিবীর এই নিকটতম অবস্থানের নাম অনুসুর। যখন হচ্ছে 3 জানুয়ারি পৃথিবীর দূরত্ব সূর্য থেকে এতটা কমে যাচ্ছে, এই যে অবস্থানটি রয়েছে এই অবস্থানের নাম হচ্ছে কি? অনুসুর অবস্থান। এর ফলাফল কি? অনুসুর অবস্থানের ফলে কি ফলাফল বা প্রভাব লক্ষ্য করা যায়? দেখো, অনুসুর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যেকার যে দূরত্ব রয়েছে সেটি কমে যায়। প্রায় কত কিলোমিটার কমে যাচ্ছে? 1,30,00,000 কিলোমিটারের মতো কিন্তু অন্য দিনের তুলনায় কমে যাচ্ছে। এই অবস্থানের ফলে উত্তর গোলার্ধে শীতকালে কি হয়? সূর্যকে কিছুটা বড় দেখায়। কেন? এই সময় সূর্য পৃথিবীর অনেকটা কাছাকাছি থাকছে, তাই কিন্তু সূর্যকে এ সময় উত্তর গোলার্ধ থেকে কিছুটা বড় দেখাচ্ছে। কম দূরত্বের জন্য পৃথিবীর পরিক্রমণ বেগও সামান্য বৃদ্ধি পায়। দূরত্ব যখন কমে যাবে তখন হচ্ছে পরিক্রমণ করার যে সময় বা বেগ বা স্পিডটা যেটা রয়েছে ওটাও কিন্তু কমে যাবে, বৃদ্ধি পাবে। তাছাড়া পৃথিবীকে কম দূরত্ব অতিক্রম করতে হয় বলে সময় কিন্তু কম লাগে। এরপরে আসছে অপসুর অবস্থান। এই অপসুর অবস্থান কি? 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কি হয়? সবচেয়ে বেশি থাকে, প্রায় 15,20,00,000 কিলোমিটার। আমরা কি দেখলাম এর আগে, যে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কি নর্মালি 15 কোটি কিলোমিটার, কিন্তু যখন অপসুর অবস্থান আসছে বা 4 জুলাই আসছে তখন কি হচ্ছে? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে। কত কিলোমিটার বেড়ে যাচ্ছে? প্রায় 20,00,000 কিলোমিটার কিন্তু এক্সট্রা বেড়ে যাচ্ছে। কক্ষপথে সূর্যের সাপেক্ষে পৃথিবীর এই যে দূরতম অবস্থানের নাম, এটাই হচ্ছে কি? অপসুর অবস্থান। তাহলে 4 জুলাই কিন্তু অপসুর অবস্থান সংঘটিত হয়ে থাকে। এ সময় কি হয়? পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা কিন্তু অনেকটা বেড়ে যায়, প্রায় কিন্তু 20,00,000 কিলোমিটারের মতন এই দূরত্ব বেড়ে যায়। ফলাফল কি হয়? অপসুর অবস্থানে পৃথিবী এবং সূর্যের মধ্যেকার দূরত্ব অনেকটা বেড়ে যায়। এই অবস্থানের ফলে কি হয়? উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে সূর্যকে কিন্তু ছোট দেখায়। কেন? কারণ অনেকটা দূরে চলে যাচ্ছে, প্রায় কিন্তু 20,00,000 কিলোমিটার সূর্য পৃথিবী থেকে দূরে থাকছে। বেশি দূরত্বের জন্য পৃথিবী পরিক্রমণ বেগও সামান্য কি হয়? কমে যায়। দূরত্ব বেড়ে গেলে ফলে কি হচ্ছে? পৃথিবী যে হলো পরিক্রমণ বেগটা রয়েছে, সূর্যকে যে টাইম নিয়ে পরিক্রমণ করতো সেটা কি হচ্ছে? সামান্য কমে যাচ্ছে। ঠিক আছে, আবার এই সময় পৃথিবীতে দীর্ঘ পথ অতিক্রম করতে হয় বলে সময় কিন্তু বেশি লাগে। তো আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? যে অনুসুর অবস্থানের সময়কাল কোনটা? 3 জানুয়ারি কিন্তু অনুসুর অবস্থানের সময়কাল, আর হচ্ছে অপসুর অবস্থানের সময়কাল হচ্ছে 4 জুলাই। অনুসুর অবস্থানে কি হচ্ছে? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কিন্তু কমে যাচ্ছে, আবার অপসুর অবস্থানে কি হচ্ছে? পৃথিবী থেকে কিন্তু সূর্যের দূরত্ব প্রায় 20,00,000 কিলোমিটারের মতন বেড়ে যাচ্ছে। তো আজকের আলোচনা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি। দেখো, তোমরা যে ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের মধ্যে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পাচ্ছ, দেখো, নোটস পেয়ে যাচ্ছ, পিডিএফ পেয়ে যাচ্ছ, কোনো যদি ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করার সুযোগ পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস, সাজেশন, মক টেস্ট, লাইভ ক্লাসেস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল। আশা করছি সবাই বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।